হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের জীবনে সবাই চাই কিভাবে কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে। ফর এক্সাম্পল অনেকে চায় যে কিভাবে নতুন কোনো স্কিল শিখবে। আবার অনেকে চায় যে নিজের ওজন কিভাবে কমাবে। আবার অনেকে চায় যে কিভাবে জিমে যাওয়া শুরু করবে ফিট থাকার জন্য। কিন্তু এটার পিছনে একটা রোগ অনেক বাধার সৃষ্টি করে। তা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এখন আসি প্রোক্রাস্টিনেশনটা কি? প্রোক্রাস্টিনেশন হচ্ছে আপনি যেই কাজটা ওই সময়ে করা থেকে না করে আপনি হচ্ছে ডিলে করতেছেন। যে আপনি জানেনও যে এটার নেগেটিভ কনসিকুয়েন্স কি হইতে পারে। এই procrastination এর জন্য আমাদেরকে অনেক সাফার করতে হয়। নাম্বার 1, আপনি যেই কাজটা সহজে ফ্লো তে ওই কম এফোর্ট দিয়ে কম টাইমের মধ্যে করতে পারতেন, ওই কাজটা যদি আপনি পরে করেন তাহলে আপনাকে ডাবল প্রাইস এবং ডাবল এফোর্ট দিয়ে করতে হয়। সেকেন্ডলি সেটা হচ্ছে যে আপনার উইল পাওয়ারটার কন্ট্রোল আপনার উপরে থাকে না। সেলফ কন্ট্রোলটা আপনার কম থাকে। থার্ড হচ্ছে এটা হচ্ছে বিগেস্ট obstacle in your self improvement. এখন আসি আমরা procrastination কে কিভাবে ওভারকাম করব। ৩ টা টিপস। তার মধ্যে ১ নম্বর টিপস হচ্ছে পোমোডোরো টেকনিক। এক entrepreneur 1980 তে এসে, তার নাম হচ্ছে ফ্রান্সিসকো। উনি এটা ক্রিয়েট করেন। এটার মধ্যে আপনি প্রত্যেক ২৫ মিনিট ওয়ার্কের পরে 25 মিনিটস ওয়ার্কের পরে you will take 5 মিনিটস ব্রেক। এটাতে আপনার প্রোডাক্টিভিটিটা বাড়বে এবং আপনার যদি লঙ্গার 4 ইন্টারভালের পরে আপনি 15 to 30 মিনিটস ব্রেক নিবেন, 15 to 20 মিনিটস। এটা হচ্ছে একটা টেকনিক। টিপস নাম্বার 2, ব্রেক ইউর বিগার টাস্ক ইনটু স্টেপস অফ স্মলার টাস্ক। এটাতে করলে হবে কি, আপনার একটা বড় কাজ আপনি ছোট, ছোট স্টেপে ডিভাইড করবেন। এটাতে আপনি লেস ওভারওয়েলম হয়ে ওই কাজটা এবং আপনাকে কাজটা স্টার্ট করতে ইজি হবে। কারণ একটা বড় কাজ থাকলে ওটা স্টার্ট করতে আপনি সবসময় লেজিনেস ফিল করেন। এটাতে হবে কি, আপনি হচ্ছে ছোট, ছোট কাজ যখন অ্যাচিভ করবেন এবং ওটা যখন কম্বাইন করবেন তখন আপনার বড় একটা টাস্ক অ্যাচিভ হয়ে যাবে। টিপস নাম্বার 3, এলিমিনেট অল ইউর ডিস্ট্রাকশন। এটা মানে হচ্ছে আপনি যখন ওই কাজটা করবেন তখন ইউ ট্রাই টু বি মোর ফোকাস অন দ্যাট। ওইটা ডিস্ট্রাক্ট হওয়ার জন্য যা, যা জিনিস লাগে, ফর এক্সাম্পল আপনি ফোনকে দূরে রাখেন। ৩ নম্বর হচ্ছে আপনি হচ্ছে নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করেন, যে আপনি যেই কাজটা করতেছেন ওই কাজ রিলেটেড ট্যাব বা ওই কাজ রিলেটেড কোনো কিছু রিসোর্স যাতে ওপেন থাকে। থার্ড নম্বরটা হচ্ছে আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে ওটাতে ফোকাস এবং ডু নট ডিস্টার্ব মোড থাকে। তো ফোন থেকে দূরে থাকার জন্য আপনি জাস্ট ডু নট ডিস্টার্ব মোডটা অন করে ফেলেন। অথবা হচ্ছে আপনার ল্যাপটপে যদি বিভিন্ন প্রকার ট্যাব খোলা থাকে, আপনি সব ট্যাবগুলো বন্ধ করে দেন যাতে আপনার ফোকাসটা যাতে একদিকে থাকে। সো বেসিক্যালি মিনিং হচ্ছে আপনি এমন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করেন যেটা আপনাকে ওই কাজের মধ্যে ফোকাস করতে হেল্প করবে। এই ৩ টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আমরা ইজিলি প্রোক্রাস্টিনেশনকে ওভারকাম করতে পারি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন যে মানুষজন ক্ষতিপূরণের মধ্যে রয়েছে। ওয়াল আস বাই দ্য টাইম, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন। তার মানে সময়টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমাদেরকে সময়কে ঠিকমতো ইউটিলাইজ করতে হবে। আপনি যদি procrastination এ ভুগে থাকেন, স্টেপস গুলো ফলো করেন। এটা যদি আপনি করতে না পারেন তাহলে ইটস হ্যাম্পারিং ইন ইউর সেলফ ডেভেলপমেন্ট।